নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। আর নিজেদের জন্য কিছুটা হলেও মহিলারা সময় বের করতে পারবে, সেই সঙ্গে কিছুটা পয়সা সেভ করতে পারবেন। চলুন টিপস দেখে নিই। কোনো রকম খাটনি ছাড়াই এখন অনেকটা পরিমাণ রুটি করে নিতে পারবেন মিক্সারের সাহায্যে। অনেক সময় আমাদের মহিলাদের হাত কেটে যায়, হাতে চোট লাগে, হাত দিয়ে আটা মাখা যায় না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের মিক্সার জার থাকে। এখানে আমি মিক্সার জারের মধ্যে পরিমাণ মতো দেখুন দিয়ে দিচ্ছি আটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের আন্দাজ বুঝতে না পারলে অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে বেশি জল দেবেন না। তারপর ঢাকনাটা বন্ধ করে দেব, আর ঢাকনাটা বন্ধ করে কিছু সময়ের জন্য মিক্সারটা একটু চালিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবেই কোনো রকম হাত না লাগিয়েই আমাদের এখানে আটাটা মাখা হয়ে গেল। আর এইভাবে আটা মাখলে খুব দ্রুত আটা মাখা হয়ে যায়। যাদের হাতে কোনো রকম সমস্যা হয় তারা কিন্তু খুব সহজে আটা মেখে নিতে পারবেন এই পদ্ধতিতে। মিক্সার জারও কিন্তু খুব নোংরা হয় না। মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন, মিক্সার জারটা দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে আটা মাখলে আটাটাও যেরকম সফট হয়, সেই সঙ্গে রুটি করলে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম হবে। ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সির সময় আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। অনেক সময় ধনেপাতা ফ্রিজে রাখলেও দেখা যায় হলদে হয়ে যায়, পাতা শুকিয়ে যায়। তাই ধনেপাতা ফ্রিজ ছাড়াই কিভাবে টাটকা রাখবেন? এই ধরনের পুরনো যে কাপ থাকে বা কোনো গ্লাস থাকে আমরা ব্যবহার করি না, অর্ধেক জল দিয়ে দিন, পুরোটা নয় অর্ধেক জল। আর ধনেপাতার শেকড়টাকে কাটবেন না, শেকড় সমেত জলের মধ্যে ডুবিয়ে রাখবেন ফ্রিজ ছাড়াই। 15 থেকে 20 দিন টাটকা সবুজ ফ্রেশ থাকবে ধনেপাতা। আমরা অনেক সময় প্রেশার কুকারে কোনো ডাল বা খাবার বসালে দেখা যায় সিটি ওঠার সময় সিটির সঙ্গে অনেকটা ডাল তরকারি বের হয়ে যায়, প্রেশার কুকার নোংরা হয়, গ্যাসও নোংরা হয়। সিটি ওঠার জায়গায় সামান্য একটু তেল দিয়ে দেবেন, এতে যদি কোনো খাবার ঢুকেও যায় সিটির মধ্যে, স্লিপ কেটে খুব সহজেই বের হয়ে যাবে। আর সিটিটার সময় খাবার অতিরিক্ত বের হবে না। গার্ডারের জায়গাটা অনেক সময় আটকে ধরে, তাই যখনই প্রেশার কুকার বসাবেন গার্ডারের জায়গাতেও সামান্য একটু তেল আপনারা দিয়ে দেবেন। এতে কি হবে, যখন খাবারটা তৈরি হয়ে যাবে সিটি উঠতেও অসুবিধা হবে না, আর গার্ডারটাও টাইটভাবে আটকে ধরবে না। আর যদি জলের আন্দাজ বুঝতে না পারেন, একটি চামচ প্রেশার কুকারের মধ্যে দিয়ে রাখলে অতিরিক্ত জল বের হবে না। অনেক সময় চাল আমরা অনেকটা পরিমাণ এনে ঘরে রেখে দিই, অনেক দিন চাল থাকলে চালের মধ্যে পোকা ধরে যায়, এমনকি চাল আমাদের নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট টিপসটি কাজে লাগাতে পারেন, চালে কখনোই পোকা ধরবে না। নিয়ে নিন 5-6টা শুকনো লঙ্কা। চালের মধ্যে আপনারা যদি শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারেন, দেখবেন চাল থাকবে একেবারে ফ্রেশ পরিষ্কার। আর 6 মাস থাকলেও ঘরে কোনো রকম পোকা ধরার সম্ভাবনা চালে থাকবে না। আমরা যখন তরকারি রান্না করি, ভাজাভাজি করি বা কোনো মশলা কষাই, যে হাতা বা খুন্তি ব্যবহার করি সেটাকে অনেক সময় কড়াইতে রাখি, কড়াইতে রাখলে গরম হয়ে যায়, বা গ্যাসের ওপর রাখি। গ্যাসে রাখলে গ্যাসের ওভেনটাও আমাদের তেলে নোংরা হয়, আবার পরিষ্কার করতে লাগে, বা অনেক সময় ওই নোংরা খুন্তি দিয়ে আবার আমরা তরকারি বা কোনো ভাজা নেড়ে থাকি। তাই একটি কাজ অবশ্যই করবেন, হয়তো আপনারা একটি পাত্র নিয়ে নিন, গ্যাসের ওভেনের মাঝখানে রেখে নেবেন, ওই সাইডে রেখে এর মধ্যে রাখলে দেখুন গ্যাস ও ওভেনটা নোংরা হবে না। আমরা যখন চুলে কোনো কালার করি বা কাউকে করে দিই, অনেক সময় হাতে এইভাবে কালার লেগে যায়, আর এগুলো মিনিমাম 2-3 দিন থাকে, উঠতে চায় না, এরকম দেখতে বাজে লাগে কালো কালার। হাত নর্মাল জল দিয়ে সাবান দিলে ধুলেও কিন্তু ওঠে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট ব্যবহার করি, অবশ্যই এখানে সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিতে হবে। সাদা কালারের টুথপেস্ট নিয়ে এইভাবে একটু ডলে নেবেন, তারপর নর্মাল জল দিয়ে আপনারা হাতটা ধুয়ে নিন। দেখবেন আপনাদের হাতে যে কালো দাগ ছিল খুব সহজেই পরিষ্কার হবে। আমাদের বাড়িতে যে পুরনো ওড়না থাকে, যে কোনো পুরনো ওড়না নিয়ে নিন, ওড়নাটাকে এইভাবে লম্বা বরাবর ভালো করে হাতে গুছিয়ে নিন, একটি গার্ডার টাইট করে লাগিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান থাকে, অনেক সময় শীতকালে আমরা ব্যবহার করি না বা কোথাও ঘুরতে যাই, পড়েই থাকে, এতে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়। তাই কোনো রকম সেলাই ছাড়া
কাটিং ছাড়াই পুরনো ওড়না দিয়ে আপনারা এইভাবে একটি কভার তৈরি করে নিতে পারেন। পেছনের দিকটায় দেখুন ওড়নাটা দিয়েই এখানে আমি গিট দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম কাটিং কিংবা সেলাই কিচ্ছু করছি না। কত সুন্দর একটি কভার তৈরি হয়ে গেল, দেখতেও ভালো লাগবে আর আমাদের ওড়নার কারণে পাখাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভালো সেকেন্ডও সময় লাগবে না, তার আগেই রসুন ছাড়িয়ে নিতে পারবেন। অনেক সময় একটি একটি করে রসুন ছাড়াতে না আমাদের অনেকটা সময় লাগে, নখ ব্যথা হয়ে যায়, এমনকি নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয়, নখও নোংরা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে আলু ছুলনি থাকে, আলু ছুলনি নিয়ে নেবেন। আলু ছুলনির দেখবেন সাইডের অংশটা ধার থাকে, এইভাবে রসুনের মাথায় ধরে হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সহজেই নখ দিয়ে টানাটানি করা ছাড়াই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে অল্প সময়ের মধ্যেই আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। নখ ব্যবহার করতে লাগবে না, নখ থেকে নোংরা বাজে দুর্গন্ধও হবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পেন থাকে, কালি শেষ হয়ে গেলে ফেলে দিই। ঢাকনাটা নিয়ে নিয়েছি, ঢাকনার ওপরের দিকটা ছিদ্র করতে হবে। আর একটি বোতলের ঢাকনা নিয়েছি, জলের বোতলের ঢাকনার ঠিক মাঝখানে আলু ছুলনিটাকে মুখটা গরম করে নিয়ে ছিদ্র করে নিলাম। বোতলের ঢাকনাটা অবশ্যই অতিরিক্ত বড় করবেন না, মাপ দিয়ে এইভাবে ছিদ্র করবেন যাতে টাইট হয়। আর পেনের ঢাকনার উপরের দিকটাতেও আমি ছোট ছোট করে দুটো তিনটে ছিদ্র করে নিলাম। এবার এই ঢাকনাটাকে যে কোনো আমরা তেলের বোতলে খুব সহজেই কিন্তু সেট করে নিতে পারবো, হয় সরিষার তেল না হয় রিফাইন তেল। কি কাজে ব্যবহার করব চলুন দেখিন। অনেক সময় কোনো কিছু রান্না করতে যায়, অল্প তেল ঢালতে যায়, গপ গপ করে বোতল থেকে বেশি তেল বেড়ে যায়, পড়ে গেলে এতে তেলের খরচাটা বেশি হয়। তাই এইভাবেই আমরা কিন্তু ছোট মুখ করে নিতে পারি, এতে আমাদের অতিরিক্ত যে তেল খাওয়া সেই প্রবণতাটাও কমবে, তেলের খরচও কমবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে পারবো। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় কিচেন স্ল্যাপে মেঝেতে তেল পড়ে যায়, কাপড় দিয়ে মুছতে গেলে কাপড়টাও তেল তেল হয়ে যায়, জায়গাও তেল তেলে থাকে। তাই আমাদের বাড়িতে যে পাউডার থাকে, যেখানে তেল পড়েছে সামান্য একটু পাউডার এইভাবে ছড়িয়ে দিন, তারপর কিছু সময় রেখে দিন, হাত দিয়ে এইভাবে একটু ডলে নিন। পাউডার দেখবেন খুব সহজেই তেলটাকে অ্যাবজর্ব করে নেবে, আপনাদের জায়গাটা কোনো রকম তেলতেলে হবে না, জায়গাটাও যেরকম পরিষ্কার হয়ে যাবে আর কাপড় ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতে এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রতে আমরা ডিম সেদ্ধ আলু সেদ্ধ করি, দাগ হয়ে যায়, উঠতে চায় না দাগটা। নর্মাল একটু সাদা কালের টুথপেস্ট নিয়ে নিন, এইভাবে একটু স্কচব্রাইট দিয়ে ডলবেন, খুব সহজেই দেখবেন আপনাদের অ্যালুমিনিয়ামের বাসনে যে কালো একটি দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, ভালো লাগলে ট্রাই করবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা মহিলারা যখন রান্নার জন্য পেঁয়াজ কাটি, রসুনের খোসা ছাড়াই, ওই সময় হাত থেকে গন্ধ বেরোয় পেঁয়াজ রসুনের, বারবার সাবান দিয়ে হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। সামান্য সরিষার তেল নিয়ে হাতটাকে ভালো করে ডলে নিন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন, হাতও নরম কোমল থাকবে, পেঁয়াজ রসুনের গন্ধ হাত থেকে দূরে চলে যাবে সর্ষের তেলের কারণে। প্রেশার কুকার অনেক সময় দেখা যায় খাবার বসালে এইভাবে পুড়ে যায় তলাটা, আর পুড়ে গেলে পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে। আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেট থাকে দিয়ে দিলাম, সামান্য একটু জল, সাদা কালারের একটু টুথপেস্ট দিয়ে প্রেশার কুকারটার ঢাকনা বন্ধ করে একটু গরম করে নেব, মানে 30-40 সেকেন্ডের জন্য। তারপর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, এই দেখুন 80% পরিষ্কার, কোনো রকম মাজা ঘষা ছাড়াই কিন্তু হয়ে যাবে। এবার এর ভেতরের জলটাকে আমি ঢেলে নিচ্ছি। নর্মাল একটি ওষুধের প্যাকেট দিয়েই এইভাবে প্রেশার কুকারের ভেতরটা কিছু সময় একটু ডললেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, অনেকটা সময় ধরে ঘষা মাজার প্রয়োজন পড়বে না, খাটনিও কমে যাবে, আমাদের সময়ও বেঁচে যাবে। এইভাবে কিছু সময় ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর দেখুন পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালার।
কালার দিয়েও জলের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, সেটা হলো শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। পুরো পাতার শ্যাম্পুটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। শ্যাম্পু দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের বাড়িতে যে এই ধরনের A4 সাইজের সাদা পৃষ্ঠা থাকে, একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি এই শ্যাম্পু মেশানো জলটাকে পৃষ্ঠার গায়ে লাগিয়ে নিচ্ছি। একটু কালার মিশিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে, একটু কালারফুল হবে। ভালোভাবে লাগানোর পর এটাকে শুকিয়ে নেব। যখন ভালোভাবে শুকিয়ে যাবে, এইভাবে আমি ছোট ছোট করে দেখুন ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবেই ছোট ছোট করে আমাদের ভাঁজ করতে হবে। তারপর কাঠির সাহায্যে এটাকে আমি এইভাবে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ফুলের মতো করতে পারেন, বা লাভ শাইন বা হার্ট যে শেপ সেটাও দিতে পারেন। এইভাবে কেটে নিলাম। দেখুন কত সহজেই আমরা সোপ পেপার বাড়িতে তৈরি করে নিতে পারি। আমরা যখন ট্রেনে বাসে ঘুরতে যাই, অনেক সময় সোপ পেপার কিনে নিয়ে যাই, অনেকটা টাকা লাগে। এইভাবে বাড়িতে তৈরি করে সামান্য একটা দুটো নিয়ে নিন টুকরো, নর্মাল জল দিয়ে হাত ধুয়ে নিন, হাত থাকবে পরিষ্কার, টাকাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো তালা থাকে, নষ্ট হয়ে যাওয়া পুরনো থালা ভুলেও ফেলবেন না। কী কাজে ব্যবহার করব? অনেক সময় মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠি ব্যবহার করি। তাই এটাকে যেখানে সেখানে ধরালে কিছু সময় জলে নিভে যায় বা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এই পুরনো তালাটাকে স্ট্যান্ডের কাজে ব্যবহার করতে পারি। চাবির জায়গাটায় দেখুন ঢুকিয়ে দিলাম, তালা মধ্যে রাখলে পুরোটা জ্বলবে, এমনকি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো রকম ব্যালন চাকি ছাড়াই খুব সহজেই আপনারা এখন লুচি বেলে নিতে পারবেন শুধু একটি ঢাকনার সাহায্যে। এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে পলিথিনটাকে ছোট করে কেটে নিলাম। সামান্য পরিমাণ তেল এইভাবে পলিথিনে লাগিয়ে নেব। তারপর লুচি তৈরি করা লেচিটাকে পলিথিনের ঠিক মাঝখানটায় রেখে নেব। এখানে আমি একটি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, ঢাকনাটা দিয়ে হালকা করে এইভাবে ওপর থেকে চাপ দিতে থাকবো। তাহলেই পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আর এইভাবে লুচি করলে ব্যালন চাকির থেকেও কিন্তু খুব দ্রুত আপনারা লুচি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর লুচি তৈরি হলো। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখবেন। না, গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেক মাসে ব্যবহার করি। গ্যাস শেষ হলে নতুন গ্যাসের সিলিন্ডার খুলতে লাগে। অনেক সময় অনেকেরই খুলতে খুব কষ্ট হয়। আলু ছুলনি নিয়ে নেবেন, গ্যাসের সিলিন্ডারের ক্যাপের মধ্যে ঢুকে ওপর থেকে হালকা করে একটু টান দেবেন। কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন নেই। দেখুন কত সহজে খুলে ফেলতে পারলাম গ্যাসের সিলিন্ডারের ক্যাপ। আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের প্যান্ট, বড়দের লেগিংস, অনেক সময় নতুন অবস্থায় গাড়ারটা ভীষণ টাইট থাকে, কোমরে দাগ হয়ে যায়, রক্ত চলাচল ঠিকমতো হয় না। এরকম সমস্যা হলে এই ধরনের ছোট গামলা থাকে, তার মধ্যে আমাদের বড়দের যে লেগিংসগুলো সেটাকে আপনারা ঢুকিয়ে রাখতে পারেন। এতে দেখবেন কোমরটা কিছুটা হলেও একটু লুজ হবে, এতে কোমরে দাগ হবে না, এমনকি রক্ত চলাচলটা ভালো হবে। বিশেষ করে বাচ্চাদের প্যান্টে তো অবশ্যই এটা করবেন, তাহলে চুলকানিও হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণে গার্ডার এনে রেখে দিই, নানা কাজে ব্যবহার করি, গার্ডারগুলো একটার সঙ্গে একটা লেগে যায়, এমনকি ছাড়াতে গেলে ছিঁড়ে নষ্ট হয়ে যায়। গার্ডারের মধ্যে সামান্য একটু পাউডার দিয়ে রাখুন। এতে কি হবে, গার্ডারগুলো একটার সঙ্গে একটা গার্ডার জোড়া লাগবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনাদের গার্ডার। আমরা এখন খুব সহজেই বাড়িতেই পাপোশ তৈরি করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম সেলাই ছাড়াই। এখানে আমি লাল সাদা দুটো কাপড় নিয়েছি, কাপড়টাকে মাঝখানে কেটে এইভাবে গিট দিয়ে নিলাম। একটি সেফটি পিন নিয়ে নেব। সবার প্রথমে এইভাবে সাদা কাপড়টাকে ধরে লাল কাপড়টার মাধ্যমে এইভাবে কিছু ঘর তৈরি করে নিচ্ছে, এই দেখুন। তারপর লাল কাপড়ে সেফটি পিন দিয়ে সাদা কাপড়টাকে মাঝখানটায় গোল ঘুরিয়ে এইভাবে লাল ঘরের থেকে আমরা তুলতে থাকবো। এইভাবে তুললেই খুব সুন্দরভাবে আমরা কোনো রকম সেলাই ছাড়া, কাটিং ছাড়া পাপোশ তৈরি করে নিতে পারবো। যখন কাপড় শেষ হয়ে যাবে, তখন আবার আমরা কাপড়ে এইভাবে গিট দিয়ে আবার ঘুরিয়ে, মানে সাদা কাপড়টাকে ঘুরিয়ে পাপোশটা তৈরি করে নেব। 10 মিনিটও সময় লাগে না। এইভাবে আপনারা অসাধারণ পাপোশ বাড়িতেই পুরনো শাড়ি বা বিছানার চাদর দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখতেও ভালো লাগবে, পয়সাও বেঁচে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে আমাদের বড় পাপোশ তৈরি হয়ে গেল। যখন সেলাই মানে পুরোটা শেষ হয়ে যাবে, এইভাবে গিট দিয়ে নিলেই হয়ে যাবে পাপোশ। অনেক সময় রান্নাঘরে যে মিক্সার মেশিন ব্যবহার করি, তারটাকে খুব এলোমেলো মনে হয়, তারটাকে এইভাবে গুটিয়ে রাখলেও বারবার খুলে যায়। তা আমাদের বাড়িতে অনেক পুরনো চুলের ক্লিপ থাকে, রং উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, এই ধরনের চুলের ক্লিপের সাহায্যে
আমরা সেট করে রাখতে পারি। এতে আমাদের মিক্সার যে মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অনেক সময় দেখা যায় ছাতার যে কভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এইভাবে খোলা রাখলে ছাতা খুব তাড়াতাড়ি ধুলো ময়লা পড়ে কিন্তু নোংরা হয়ে যায়। তা আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে, যে কোনো পুরনো মোজাই ফেলে না দিয়ে ব্যবহার করতে পারি। পুরনো মোজাটাকেই দেখুন এখানে ছিঁড়ে গেছে, মোজাটাকেই আমি ছাতার কভার হিসাবে ব্যবহার করছি। এতে ছাতা নোংরাও হবে না, পুরনো মোজাটাও কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে যাবে। আমরা বাড়িতে যে এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি, এই ধরনের ধূপকাঠির সাহায্যে বাড়ি থেকে খুব সহজে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। অনেক সময় দেখা যায় মশা তাড়ানোর ধূপকাঠি বা কয়েল বা তেল আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে, আর মশার উৎপাত ভীষণ সহ্য করাও দায় হয়ে যাচ্ছে। তখন আপনারা এই নর্মাল ধূপকাঠি সাহায্যে মশা তাড়িয়ে ফেলতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কর্পূর থাকে, কর্পূরটাকে গুঁড়ো করে নিন, কর্পূরের মধ্যে 1-2 ফোঁটা আপনারা জল দিয়ে দিন, খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর ধূপকাঠির গায়ে কর্পূরটাকে ভালোভাবে লাগিয়ে নিন। তারপর এই ধূপকাঠিটা ধরিয়ে আপনারা পুরো ঘরে একটু দেখান, দেখবেন কর্পূরের গন্ধের কারণে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। ঘর থেকেও সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হতে থাকবে, এমনকি ঘরের নেগেটিভ এনার্জিও চলে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। অনেক সময় দেখা যায় আমরা আলু হয়তো অনেকক্ষণ আগে কেটে রাখি, তারপর আলুতে এইভাবে কালো দাগ হয়ে যায়। আর আলুতে এইভাবে কালো দাগ হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে তরকারি রান্না করলে। তাই কোনো কারণে কালো দাগ হলে কিভাবে দূর করবেন? আলুটাকে ফ্রেশ করবেন। আলুর মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরো। এবার এর মধ্যে দিয়ে দেব জল। 5 মিনিটের জন্য বরফ জলে আলুটাকে ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে খুব ভালো করে আলুটাকে আপনারা এইভাবে কচলে কচলে ডলে ধুয়ে নিন 2-3 বার। 2-3 বার নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আলুটা দেখবেন আপনাদের একেবারে টাটকা ফ্রেশ হয়ে যাবে, কালো দাগ থাকবে না কোনো রকমই। আমাদের বাড়িতে এই ধরনের নেটের ব্যাগগুলো আসে যখন আমরা কোনো কিছু কেনাকাটি করে থাকি, তা ফেলে না দিয়ে ব্যবহার করতে পারি। কি কাজে চলুন দেখে নিই। খুবই নরম সফট হয়। আমরা যে সাবান রেগুলার ব্যবহার করে থাকি, এই ধরনের সাবানগুলো নেটের ব্যাগের মধ্যে এইভাবে ভরে ওপরে একটি গেট দিয়ে নিন। কি কাজে ব্যবহার করব? আমরা তো গায়ে সাবান প্রত্যেকেই দিই, খোসা ব্যবহার করি। এটা কিন্তু প্রাকৃতিক একটি খোসা হয়ে যাবে। এই দেখুন, কোনো রকম খোসা কেনার প্রয়োজন নেই, আর খুব সফট নরম, স্কিনেরও কোনো ক্ষতি করবে না। ব্যবহার করা হয়ে গেলে ভালো করে ধুয়ে রাখলে সাবানও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যে কোনো জায়গায় হ্যাং করতেও পারবেন। একটি পাত্রের মধ্যে আমি 2 চামচ পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে টক দইটাকে খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। কি কাজে এই টক দইটা ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় তরকারিতে আমরা লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে ফেলি। অতিরিক্ত ঝাল তরকারি কারোই ভালো লাগে না খেতে। তাই তরকারির টেস্টও বেড়ে যাবে, ঝালের ব্যালেন্সটাও ঠিক হবে। টক দই এইভাবে ফেটিয়ে তরকারির মধ্যে দিয়ে দিন, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিন। দেখবেন ঝালটা আর অতিরিক্ত লাগছে না, তরকারির টেস্টটাও বেড়ে গেছে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিটাকে এইভাবে আমি উপুর করে রাখলাম। কি কাজে ব্যবহার করব? আমরা যে ভাত রান্না করি, অনেক সময় ভাতের ফ্যান ঝরাতে দিই, দেখা যায় ঢাকনা লুজ থাকে, ভাতের ফ্যানের সঙ্গে ভাত পুড়ে যায়, অনেকটা ভাতই নষ্ট হয়। এইভাবে একটি বাটি বসিয়ে তার উপর হাঁড়ি উপর দিলে কি হবে, ফ্যান মানে ভাতের হাঁড়ির ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে, একটি ভাতের দানাও কিন্তু ফ্যানের মধ্যে পড়বে না। যখন ফ্যান ঝরানো হয়ে যাবে আপনারা খুব সহজেই এটাকে এইভাবে তুলে ফেলতে পারবেন। এতে আপনাদের ভাত কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসের যে বার্নারটা থাকে জং ধরে গেছে, ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে, আগুন ঠিক মতো বের হয় না। এর জন্য কি করতে হবে? আমাদের একটি পাত্রের মধ্যে নিয়ে নিন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নারটা ছিদ্র বন্ধ হয়ে গেছে বা জং ধরে গেছে সেটাকে আপনারা দিয়ে 10 মিনিট রেখে দিন। 10 মিনিট পর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে এইভাবে ঘষে নিন। এতে যে ছিদ্রগুলোর মধ্যে নোংরা জমে গ্যাস বের হতে পারে না, বন্ধ হয়ে যায়, সেই সমস্যাটা চলে যাবে। অনেক সময় গ্যাসের বার্নার দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে একেবারে নিচের দিকটা ক্ষয় হয়ে যায়, সাইড থেকে আগুন বের হতে থাকে। এর জন্য এই কাজটি অবশ্যই করবেন। খুব ভালো করে মুছে নেওয়ার পর নিয়ে নিন সামান্য পরিমাণ একটু নারিকেল তেল। গ্যাসের বার্নারের 4 সাইডে এইভাবে নারকেল তেল লাগিয়ে দেবেন। এতে কি হবে, গ্যাসের বার্নার ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটি গ্যাসের বার্নার দিয়ে কিন্তু আপনারা অনেক দিন কাজে লাগাতে পারবেন।
গ্যাসের খরচও কমবে। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় আমাদের হাতের থেকে এইভাবে তেল পড়ে যায় মেজোতে কিংবা কিচেন স্ল্যাবে যে কোনো জায়গায়। আর এই তেলটা যখন আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি দেখা যায় কাপড়টাও তেল চিটচিটে হয়ে যায়, কাপড়টাকেও আবার সাবান না হয় ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পাউডার তো থাকেই। যে কোনো পাউডার আপনারা সামান্য পরিমাণ তেলের উপরে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে কিছু সময় রেখে দিন। কিছু সময় রেখে দিলে কি হবে, পাউডারটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। তারপর হাত দিয়ে আপনারা যদি এইভাবে একটু ডলতে থাকেন দেখবেন খুব সহজেই পাউডারটা পুরোটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে, জায়গাটা কোনো রকম তেল তেলে থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম এখানে আমাদের কাপড় দিয়ে জায়গাটা মোছার প্রয়োজন পড়ল না। আর দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, কোনো রকম তেল চিটচিটে ভাব নেই। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো কারেন্ট থাকে না, মিক্সি শিলনোড়াও নেই হাতের কাছে। সেক্ষেত্রে একটি বোতলের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই মশলা করে নিতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি জলের বোতল। যে জলের বোতল নেবেন নিচের দিকটা যেন সমান হয়, উঁচু নিচু না হয়। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো যে কোনো কিছুই আপনারা খুব সহজে এইভাবে যে বেলন থাকে বেলনের সাহায্যে আঘাত করে পেস্ট করে নিতে পারবেন। আর যদি গুঁড়ো মশলা হয় ধনে জিরে একটু ভেজে নেবেন কড়াইতে, তারপরে এইভাবে গুঁড়ো করতে পারবেন। এমার্জেন্সির সময় এই টিপসটি কাজে লাগালে দেখবেন আপনাদের যে কাজটা খুব সহজ হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের তামা, পিতল, কাঁসার বাসন থাকে অনেক সময় নোংরা কালো হয়ে যায়, আর এটা পরিষ্কার করতে অনেকটা সময় ধরে আমাদের ঘষা মাজা করতে কিন্তু লেগে যায়। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি। যে কোনো টুথপেস্ট সাদা কালারের নিয়ে নেবেন। এইভাবে টুথপেস্টের সাহায্যে ম্যাজিকের মতো পরিষ্কার হবে। দেখুন কিছুটা অংশ আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যেখানে টুথপেস্ট লাগিয়েছে কত সুন্দর চকচক করছে। এরপর নর্মাল একটু হাত দিয়ে এইভাবে ডলে নেব। যদি অনেকটা পরিমাণ বাসন হয় আপনাদের, সামান্য টুথপেস্ট নিয়ে জল মিশিয়ে পাতলা একটি তরল তৈরি করে নিন। তারপর সেটা দিয়েই আপনারা কাঁসা, পিতল, তামার বাসন নর্মাল এইভাবে একটু ডললেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কিছু সময় এইভাবে আমি একটু ডলে নিয়েছি। এরপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কত সুন্দর পরিষ্কার হলো। কোনো রকম এখানে আমাদের মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না, অনেকটা সময়ও নষ্ট হবে না, খাটনিও করতে লাগবে না। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। কোনো রকম হাত লাগানো ছাড়াই হাতের কাছে একটি হ্যাঙ্গার আর দুটো আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে তার সাহায্যে ঘর মুছে নিতে পারি। যখন আমরা কোনো জামা কাপড় কিনি এই ধরনের কিন্তু শার্ট গেঞ্জির সঙ্গে যে ফোমগুলো হয় সেগুলো পেয়েই থাকি। হ্যাঙ্গারে ফোমগুলো লাগিয়ে দু সাইড দিয়ে আমি যে পেনের ঢাকনা হয় লাগিয়ে দিয়েছি। ধরনের পেনের ঢাকনা অনেক সময় অনেক ফার্নিচারের নিচে আমাদের হাত পৌঁছায় না বা হাত ঢুকতে চায় না, সেই সব জায়গা পরিষ্কার করা মোছা খুব কষ্টকর হয়ে পড়ে। তাই হাত না লাগিয়ে বা হাত না ঢুকিয়েই খুব সহজেই আমরা সেই সব জায়গা কিন্তু পরিষ্কার করতে পারবো। আপনারা যদি চান সেখানে মুছে নিতে, তাহলে একটু ফোমটাকে জল দিয়ে ভিজিয়ে নেবেন। দেখবেন তলায় যত রকম মেঝেতে নোংরা আছে খুব সহজেই সেই জায়গাটা আপনারা মুছে পরিষ্কার করে নিতে পারবেন। যখন কাজ হয়ে যাবে এইভাবে খুলে নিয়ে ধুয়ে নেবেন। ভাত তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি। ভাত রান্না করার পর ভাতের যে মাড় বা ফ্যানটা থাকে সেটা আমরা সবাই ফেলে দিই। কিন্তু অনেক সময় দেখা যায় ভাতের ফ্যান বা মাড়টা ফেলার সময় ফ্যানের মধ্যে ভাত পড়ে অনেকটা ভাতই আমাদের নষ্ট হয়। সেক্ষেত্রে আপনারা একটি গ্লাসের ব্যবহার করতে পারেন। একটিও ভাতের ফ্যানের মধ্যে ভাত পড়বে না। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আমি একটি গ্লাস নিয়ে, ছোট গ্লাস হলে এরকম সোজা করে দাঁড় করিয়ে রাখবেন, বড় গ্লাস বলে শুইয়ে দিয়েছি। তারপর আমাদের যে ভাতের হাঁড়িটা রয়েছে এইভাবে দেখুন উপুর করে দেব। গ্লাস রাখার কারণে কি হবে, ঢাকনাটা খুব টাইটভাবে আটকে থাকবে। এর ফলে শুধু ফ্যানটাই ভাতের থেকে আলাদা হয়ে পড়বে, একটি ভাতের দানা